কোচবিহারে সকাল থেকেই শুরু রেল অবরোধ। জোরাই রেল স্টেশনের রেল অবরোধে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সদস্যরা পৃথক রাজ্যের দাবি জানাচ্ছেন তারা, যার কারণেই রেল রোকো আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। এবং এই আন্দোলনের জেরে বেশ কিছু ট্রেনও বাতিল করা হয়েছে এবং দীর্ঘদিন ধরেই এই আন্দোলন তারা কিন্তু চালাচ্ছিলেন। এর আগেও তারা সরব হয়েছিলেন যাতে কোচবিহারকে আলাদা রাজ্য হিসেবে ঘোষণা করা হয়। কোচবিহারে সকাল থেকেই শুরু হয়েছে রেল অবরোধ এবং জোরাই রেল স্টেশনে সেখানেই রেল অবরোধে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন পৃথক রাজ্যের দাবি জানিয়েই রেল রোকো আন্দোলনের ডাক দিয়েছে এবং এই আন্দোলনের জেরে বেশ কিছু ট্রেনও বাতিল করা হয়েছে এবং সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি, দেখতে পাচ্ছেন যেখানে রেল রোকো আন্দোলন চলছে, যার কারণে রেল পরিষেবা ব্যাহত হয়েছে এবং পৃথক রাজ্যের দাবি জানিয়েই গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সদস্যরা এই অবরোধ করছেন। কথা আছে, ঠিক আছে, করবেন না কাইন্ডলি। কথা আছে, ঠিক আছে, করবেন না কাইন্ডলি। আর এটা একটা লোকের প্রবলেম হোক। রবিউল হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। রবিউল, কি আপডেট এই মুহূর্তের, যেভাবে এই রেল রোকো আন্দোলন তারা চালিয়ে যাচ্ছিলেন পৃথক রাজ্যের দাবি জানিয়ে, এই মুহূর্তে কি রেল পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হয়েছে নাকি আন্দোলন এখনো পর্যন্ত চলছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে গ্রেটার নেতা বংশীবর্ধন বর্মনের নেতৃত্বে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন একেবারে আসাম বাংলা সীমান্তে জোরাই রেল স্টেশনে আজ সকালবেলা যে রেল রোকো আন্দোলন শুরু করেছিলেন, সেই আন্দোলন কিন্তু এখন পর্যন্ত একেবারেই চলছে এবং বেলা যত বাড়ছে সেই আন্দোলনের গ্রেটার কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের ভিড় কিন্তু আরো বাড়ছে। একেবারেই গ্রেটারের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যতক্ষণ পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে তাদের যে কোনো ইতিবাচক কোনো বার্তা দেওয়া হবে না ততক্ষণ তো তারা এই আন্দোলন চালিয়ে যাবে। তবে এই আন্দোলনের যে ইতিমধ্যে কিন্তু রেল পরিষেবা অনেকটা প্রভাব পড়েছে, বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে এবং বেশ কিছু ট্রেনকে ঘুরঘেটে চালানো হচ্ছে এবং যাতে এই আন্দোলন রেল যারা আন্দোলনকারী রয়েছেন তাদের সঙ্গে কথা বলে মিটিয়ে নেওয়া যায় সে ব্যাপারে কিন্তু আরপিএফ যারা রয়েছেন তারা কিন্তু দফায় দফায় কথা বলার চেষ্টা করছেন আন্দোলনকারীদের সঙ্গে, কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন তারা একেবারেই পিছু হচ্ছে নারাজ। পাল্টা আন্দোলনকারীদের তরফ থেকে গ্রেটার নেতা বংশীবর্ধন বর্মনের একেবারেই সঠিক যুক্তি যে আজকে হয়তো আন্দোলনের ফলে কয়েক হাজার মানুষের অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু দীর্ঘদিন ধরে স্বাধীনতার পর থেকে কোচবিহারবাসীর উপর যে পরিমাণ বঞ্চনা করা হয়েছে চুক্তি না মেনে, তাই এই আন্দোলন তারা কিন্তু কন্টিনিউ চালিয়ে যাবে। সেক্ষেত্রে রেল কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত কি কিছু জানানো হয়েছে? তাদের সঙ্গে কি আলোচনা করছেন, তারা কথা বলছেন? দেখো, এখন পর্যন্ত রেল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম কোনো আলোচনা করা হয়নি। একেবারেই তারা কিন্তু মুখে কুলু পেটে রয়েছেন। শুধুমাত্র আরপিএফ রয়েছে এখানে। তবে যত বেলা বাড়ছে তত কিন্তু পাল্টা গ্রেটার যারা কর্মী সমর্থক তাদের কিন্তু ভিড় আরো বেশি করে লক্ষ্য করা যাচ্ছে। একেবারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে গ্রেটারের কর্মী সমর্থকরা তারা কিন্তু এসে ভিড় জমাচ্ছেন সেই আন্দোলনের স্থলে। ধন্যবাদ রবিউল তোমায়।